সাধারণত জুয়া খেলা হয় বলে এমনিতেই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন নিষেধ অমান্য করে নেত্রকোনার মদনে কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের গণেশের হাওরে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের পাঠানো প্রতিবেদনে। মঙ্গলবার ভোরে সূর্যের আলো ফোটার আগেই উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামে গণেশের হাওরে আয়োজন করে এ ষাঁড়ের লড়াই। এই লড়াই দেখতে আশেপাশের গ্রামের 600 থেকে 700 মানুষ এসে জড়ো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ষাঁড়ের লড়াই নেত্রকোনা মদনের সামাজিক ঐতিহ্যের অংশ। স্থানীয়ভাবে একে আরং বলা হয়। গ্রামবাসীর কাছে এটি অত্যন্ত জনপ্রিয় ছিল এক সময়। ষাঁড়ের লড়াইয়ের আয়োজনের কথা আগে থেকে মানুষের মুখে মুখে প্রচার পেয়ে জড়ো হয় গ্রামের লোকজন। এরপর শুরু হয় কেশজানি শ্রীবস্ত্রম গ্রামের শাহ আলমের ষাঁড় ও কেন্দুয়া উপজেলাধীন বলাই শিমুল গ্রামের তৌহিদ মিয়ার ষাঁড়ের লড়াই। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, বেশিরভাগ মানুষ এসেছে ষাঁড়ের লড়াই দেখতে। তবে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়ারিরা এসে তারা ষাঁড়ের লড়াইকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলেন। শিবাশ্রম গ্রামের বর্তমান ইউপি সদস্য জিয়াউর রহমানের সহযোগিতায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয় বলে জানান অনেকেই। তবে এ বিষয়ে অস্বীকার করে ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, জনগণের সাথে ষাঁড়ের লড়াই দেখার জন্য আমিও মাঠে গিয়েছিলাম। এ বিষয়ে জানতে চাইলে কাইটাইল ইউপির চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল বলেন, প্রথমে আমি ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই। কেশজানি গ্রামের সামনে ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে স্যার আমাকে মোবাইল ফোনে জানায় ষাঁড়ের লড়াই হচ্ছে। শুনে আমি ঘুম থেকে উঠে সাথে সাথে ঘটনাস্থলে এসে দেখি ষাঁড়ের লড়াই ভেঙে দিয়েছেন ইউএনও স্যার। যারা এই অন্যায় কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। মদন থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি চলমান আড়ং ভেঙে দেওয়া হয়েছে এবং কেন্দুয়া উপজেলার বলাই শিমুল গ্রামের তৌহিদ মিয়ার ষাঁড় গরু ও হুমায়ুন নামের একজন জুয়ারিকে আটক করা হয়েছে। তবে কারা এই আয়োজনের সঙ্গে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, ষাঁড়ের লড়াই হয় মদনে এ কথা দীর্ঘদিন ধরে আমি শুনে আসছি। এতে জুয়া খেলা হয় বলে এমনিতেই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন নিষিদ্ধ। ষাঁড়ের লড়াই হবে জেনে হাতে নাতে ধরার জন্য সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ঘটনাস্থলে চলে আসি। ষাঁড়ের লড়াই চলমান অবস্থায় ষাঁড়ের লড়াই ভেঙে দেয়। তিনি বলেন, মঙ্গলবার ভোর 4:30টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বটতলা সংলগ্ন গণেশ হাওরের পতিত মাঠে অভিযান চালিয়ে অবৈধ ষাঁড়ের লড়াই ও লড়াইকে কেন্দ্র করে জুয়া বা বাজির আসর বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মদনে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে জুয়া বা বাজির আসর হওয়ায় অভিযোগ পাওয়া যাচ্ছিল। এলাকার অসংখ্য পরিবার এই খেলাকে কেন্দ্র করে সর্বশান্ত হয়েছে বলে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছিলেন। সে প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে অনেকেই কুফরি কাজেও লিপ্ত হয়। এর সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। এই অভিযানে মদন থানা পুলিশ, মদন ফায়ার সার্ভিস, কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানে গরু সহ আটপাড়া উপজেলাধীন মোবারকপুর আব্দুল মালিকের ছেলে হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা একদম আজকে শেষ রাতে খবর পেয়েছি গোপন সূত্রে, যেখানে একটি ষাঁড়ের লড়াই হচ্ছে, যেটাকে কেন্দ্র করে জুয়ার যে বিষয়টা থাকে সেটি চলছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসি। আমার সাথে সাথে প্রথমে ফায়ার সার্ভিস এবং পরে আমাদের মদন থানা পুলিশ যুক্ত হয়। এরপর আমরা একসাথে অপারেশন করে সেই ষাঁড়ের লড়াই এবং জুয়া খেলাটি বন্ধ করি। একজনকে স্যার আমরা আটক করেছি। আমরা জিজ্ঞাসাবাদ করে যদি সত্যতা পাই, এর সাথে যদি তার সরাসরি সংশ্লিষ্টতা থাকে তাহলে আইন অনুযায়ী তার উপর ব্যবস্থা নেব, আর যদি না থাকে তাহলে প্রসিডিউর অনুসারে পরবর্তী ব্যবস্থা।